জোর কইরা বইলা বইলা তালি দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এটা হলো নির্বাচনী জনসভা। আমরা সাক্ষাৎ একটু দেরি করে শুরু করছি আজকে। ওকে আমাদের শুরু করার কথা ছিল 3:30টায়, শুরু করছি আমরা 5টায়। 1.5 ঘন্টা দেরি হয়েছে। সব মিটিং 1.5 ঘন্টা করে দেরি হয়ে গেছে। যাই হোক, উপস্থিত এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে সভা তো, ওই জন্য নির্বাচনী কথাগুলোই বলবো, বেশি কোনো কথা বলার ব্যাপার না। 12 তারিখে নির্বাচন। আমরা সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট। এই নির্বাচনে 2টা ব্যালট পেপার থাকবে, একটা হানা, আরেকটা থাকবে মার্কার। আমরা তো হাতে ভোট দিব নাকি? হ্যাঁ, তাইলে দেশ গণতন্ত্র অব্যাহত থাকবে এবং দেশ ভালোভাবে চলবে। আরেকটা হইলো মার্কার ভোট। মার্কার কোনটা দিবেন? আমি সাধারণ মানুষ, নেতা গো কি জন্য সাধারণ মানুষ পছন্দ করে না বুঝেন এখন আপনি? এই জন্য তারা সাধারণ মানুষের কথাই বলতে দেন, সবকিছু তারাই করছে। যাই হোক, আপনারা আমরা সবাই ধানের শীষে ভোট দিব। কেন ভোট দিব ধানের শীষে? কেন ভোট দিব ধানের শীষে? আমার দেশের উন্নয়ন হইব। উন্নয়ন হইব, এই যে কথা বলা হয়েছে। ধানের শীষ কেমনে জানি উন্নয়নটা করবে? ধানের শীষ কেমনে জানি উন্নয়নটা করবে? আচ্ছা, আমি সাজায় কয়ে দিই, সাজায় আমি বলে দিই। সারা দেশে যে আবহাওয়া, তাতে কি মনে হয় ধানের শীষ সরকার গঠন করবে? ধানের শীষ ক্ষমতায় যাবে। ধানের শীষে যদি সরকার গঠন করে আর এইখান থেকে যদি ধানের শীষের এমপি না থাকে, কাজ হবে না। এই উন্নয়নটা করতে গেলে সরকারি দলের এমপি লাগবে। সোজা না? সরকারি দলের এমপি লাগবে। ওই অন্য কোন এমপি দিয়ে কিন্তু হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ। একটা রাস্তা 1 কিলোমিটার হলো 1,20,00,000 টাকা লাগবে। সরকারের কাছ থেকে কাজ আনার মতো এমপি লাগবে নাকি? এখন আপনাদের খেয়াল আছে যে বিগত সময় বেগম খালেদা জিয়ার সময় যে আমি এমপি ছিলাম না, কিন্তু কিছু কাজ করছি, খেয়াল আছে? একটা কাজের কথা কেউ যদি কইতেন, মনে করে কেউ যদি মনে করে একটা কাজের কথা কইতেন যে আপনি এই কাজটা করছেন, নতুন বাজারে আঙ্গর সম্পাদলা মসজিদে আপনি কিছু দান করেছিলেন, তার থেকেও বড় কাজ করছিলাম। প্রধানমন্ত্রী খালেদা জিয়ারে 3বার নিয়ে আসছিলাম ত্রিশালে নাকি? আইনা বিশ্ববিদ্যালয় করছিল, মনে আছে আপনাদের? এখন মনে করেন এমপি না হয়ে যদি আমি এই কাজ করতে পারি, তখন এর প্রধানমন্ত্রীর কাছ থেকে। আচ্ছা, এইবার প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আর তার প্রতিনিধি হিসাবে ডাক্তার লিটন, যার সাথে তারেক রহমানের সম্পর্ক 40 বছরেরও বেশি, সে যদি এখানে এমপি হয়, ঘটনাটা কি হবে তাহলে? চালায় কাজ হবে না? চালায় কাজ হবে না? এখন এই জন্য কি আপনাদের ধানের শীষের এমপি লাগবে? আরেকটা জিনিস বলি, মনে করেন আমরা 5 বছর পর পর একটা করে ভোট দিতে পারি।
কেউ কি আমরা চাই যে আমাদের ভোটটা নষ্ট হোক? না চাই আমরা কি? না আচ্ছা, সারা দেশে ভাই একটা সংবাদ, সারা দেশে যে বিএনপি সরকার গঠন করবে বলে মনে হইতেছে, সম্ভাবনা বেশি। ইনশাআল্লাহ ও আচ্ছা 100, আচ্ছা 100 আমি আবার একটু আস্তে যেতে চাইছি না। আচ্ছা 100 ঠিক আছে। তো এইখানে এমপিও যদি 100 হয়ে যায় ত্রিশাল থেকে, সারা ত্রিশালের 12টা ইউনিয়ন এবং পৌরসভাতে ভোটার যে অবস্থা, তাতে 100তে 100 হওয়ার সম্ভাবনা। তাইলে ভাই ধানের শীষ ছাড়া অন্য মার্কায় যারা ভোট দিতে যাবে, ভোটটা নষ্ট হবে না? নষ্ট হবে না? এই যে 5 বছর পর পর একটা ভোট, সেটা যদি নষ্ট হয়, তা আপনি যদি ভোটটা নষ্ট করেন, আপনার ভোটটা আপনি কি ওই এমপি সাহেবের কাছে গিয়া ভোটটা দিলে না হয় যা বলতে পারবেন যে আমি আপনারে ভোট দিচ্ছি, আপনি এমপি হয়েছেন, আমার কাজটা করে দেন, ঠিক না? হ্যাঁ? আর যদি ভোট নষ্ট করে ফেলান, মন থেকে তো দুর্বল হয়ে যাবে না, যাইতে তো পারবেন। তাহলে এই কথাটা আমরা একটু সবাই বলবো, ভাই সরকার হবে বিএনপির, তারেক রহমান হবে প্রধানমন্ত্রী, এইখান থেকে এমপি হয়ে যাবে তারেক রহমানের প্রতিনিধি ডাক্তার লিটন সাহেব। ভাই আমরা ভোট কি লিগা খাওয়া নষ্ট করি, ঠিক না? এইটা আপনাদেরকে গুছায় বলতে হবে। বললে পরে মানুষ ভোট আর কিছু নষ্ট করতে চাবে না। আবেগ দিয়ে তো হবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে নাকি? সুতরাং আপনারা সবাই আগামী 12 তারিখে নির্বাচনে সকাল সকাল চলে যাবেন। দেখেন তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবে, উনি কত সুন্দর একটা কাজ করছে। উনি 2টা কার্ড দিবে আপনাদেরকে, একটা হলো মহিলাদের জন্য, আপনার বাড়ির যে বিবি সাহেব যিনি সংসার চালায় তার জন্য একটা কার্ড, এই যে এরকম একটা কার্ড। এই কার্ডে ওনার ছবি থাকবে, এই কার্ডের বিনিময়ে উনি ভাতা পাবে, মুক্তিযোদ্ধারা ভাতা পায় না, ওরকম ভাতা পাবে। এই ভাতাটা দিয়ে সে সংসারে খরচ করবে, তারপরে মনে করেন যে বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করবে, তারপরে মনে করেন নিজে কিছু জমাবে, ঠিক না? এই কার্ড পুরুষরা দিল না কি জন্য বলেন তো দেখি? তখন তো ওই নাম জানি চম্পাতলা মোড়ের চায়ের স্টল তো সারা রাত চলবে। হ্যাঁ? এর লেগে তারেক রহমান বুঝতে পারছে যে চম্পাতলার মানুষরা তো চা খায় শেষ করা ভালো, এর লেগে মহিলাদের কাছে দিয়েছে। কিন্তু তাইলে আবার আপনারা যদি রাগ গোসা করেন, এই জন্য আপনাদের জন্য কৃষকের কার্ড বানাই। এই কার্ডটা কৃষকদের দিয়ে, এই কার্ডের ফলে আপনারা বিনামূল্যে, ন্যায্য মূল্যে, কম মূল্যে কৃষি উপকরণ পাবেন, আর কৃষকের যাবতীয় সুবিধাগুলো এই কার্ডের মাধ্যমে পাবেন। ঋণও দিবে। এই 2টা যদি কার্ড চালু করা যায়, তাহলে দেশের মধ্যে একটা বিরাট পরিবর্তন হবে না? তারেক রহমানের তো তাহলে প্রধানমন্ত্রী বানাইতে হবে, ঠিক না? তারেক রহমানেরও প্রধানমন্ত্রী বানান, তার প্রতিনিধি এখান থেকে ধানের শীষে নির্বাচিত করে এমপি বানান। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, ইয়া আবার একটু বাড়ায় বলে ফেলাইছে, কি বলছে যে 6 মাসে করে দিবে। 6 মাসে ভাই মাপ চাই, 6 মাসে রাস্তা করতে পারবো না। কিন্তু একবার ভোট নিয়ে গেলে আরেকবার ভোটের জন্য আসার আগে আমার কাজ শেষ করতে হবে না? যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি আমি আবার নির্বাচন করি, তাহলে আপনাদের এখানে আইতে গেলে আমার তো একটা কিছু নিয়ে আসতে হবে, ঠিক না? এটা ছিল না বলেই তো কাজ হয়নি। এই যে এমপিরা কাজ করে নাই, যে 4টা এমপি মিলা 20 বছরে কাজ করে না, কিছু কেন করে নাই? তাকে তো জনগণের ভোট লাগে না, জনগণের ভোট লাগে না, এমপিদের ভোট রাত্রে দিয়া পাস করে গেছে বাক্স ভর্তি করে। এই জন্য তারা কাজ করে না। আমাদের তো ওইরকম না, কাজ করতে হবে। সুতরাং আপনাদের রাস্তার কাজ আমি হাতে নিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচন 12 তারিখে সবাই নিয়ে যাবেন, আর দলমত নির্বিশেষে সবাই বলবেন যে উনি তো কোনো দল খুঁজে না, কাজ করতে গিয়ে কোনো দল খুঁজে না, উনি দলমত নির্বিশেষে কাজ করে।
সুতরাং সবাই বলবেন। আর মহিলাদেরকে আগে আগে ভোট দিতে পাঠাবেন, কিন্তু ভোট মহিলাদেরকে দিয়ে কিন্তু দাওয়াইতে হবে। একটা ভোট আপনার যেমন দাম আছে তারও একটা দাম আছে, অর্ধেক মহিলা কিন্তু। আর আমাদের যুবদল ছাত্রদল থাকবে, এরা সব ভোট কাঁচায় কুচায় ইনশাল্লাহ নিয়ে আসবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে জি ইনশাল্লাহ, সবাই ভালো থাকেন। তাহলে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।